Revision lesson activity 1. Let's look at the pictures and write the missing letters. চলো ছবিগুলো দেখি এবং বাদ পড়া বর্ণগুলো লিখি। পিকচার্স মানে হচ্ছে ছবিগুলো, লুক মানে হচ্ছে দেখি, লেটস মানে হচ্ছে চলো, অ্যান্ড মানে হচ্ছে এবং, রাইট মানে লিখি, দ্য মিসিং লেটার্স বাদ পড়া বর্ণগুলো, মিসিং মানে হচ্ছে বাদ পড়া, লেটার্স মানে হচ্ছে বর্ণগুলো। এখানে লেখা হয়েছে CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল, BUS বাস, বাস মানে বাস, ZEBRA জেব্রা মানে জেব্রা, CLOUD ক্লাউড, ক্লাউড মানে মেঘ, SCHOOL স্কুল মানে হচ্ছে বিদ্যালয় বা স্কুল, RABBIT র্যাবিট মানে হচ্ছে খরগোশ, DONKEY ডাঙ্কি মানে গাধা, ELEPHANT এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। অ্যাক্টিভিটি 2. Let's arrange the letters given below to make meaningful words. চলো নিচের বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দগুলো তৈরি করি। এই যে এলোমেলো বর্ণগুলো আছে এইগুলোকে সাজিয়ে, এইগুলোকে বলছে লেটার্স। লেটার্স মানে হচ্ছে বর্ণগুলো, গিভেন বিলো মানে হচ্ছে নিচের, নিচের বর্ণগুলো, লেটার্সগুলো সাজিয়ে কি করতে বলেছে? মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দগুলো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ, অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজিয়ে, এই বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে, অর্থপূর্ণ শব্দ। লেটস মানে হচ্ছে চলো। 1 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে ম্যাট, MAT ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদুর। 2 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে ফ্রগ, FROG ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। 3 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে বুক, BOOK বুক, বুক মানে বই। 4 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে গট, GOAT গট, গট মানে ছাগল। 5 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে লায়ন, LION লায়ন, লায়ন মানে সিংহ। 6 নম্বরেরটা সাজিয়ে লেখা হয়েছে সাইকেল, CYCLE সাইকেল, সাইকেল মানে সাইকেল। অ্যাক্টিভিটি 3. Arrange these words in the order of A to Z and write them in the space given below. এই শব্দগুলোকে A থেকে Z ক্রমানুসারে সাজাও এবং নিচের জায়গায় লেখো। এখানে অ্যারেঞ্জ মানে হয়ে যাবে সাজাও, দিজ ওয়ার্ডস মানে হয়ে যাবে এই শব্দগুলোকে, এই শব্দগুলোর কথা বলা হয়েছে। ইন দ্য অর্ডার মানে ক্রমানুসারে, অফ A to Z মানে A থেকে Z, A থেকে Z। এখানে দেখো কিভাবে সাজানো আছে, ABCD এইভাবে ক্রমানুসারে কি করতে হবে? সাজাতে বলেছে এই ওয়ার্ডগুলোকে। রাইট দ্যাম ইন দ্য স্পেস গিভেন বিলো নিচের জায়গায় লিখতে বলেছে এই শব্দগুলোকে। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর ইউ প্রথম 2টি শব্দ তোমার জন্য করে দেওয়া হলো। প্রথম 2টি শব্দ 1 নম্বর আর 2 নম্বরটা আগে থেকেই করা ছিল। অ্যাপেল, APPLE অ্যাপেল মানে হচ্ছে আপেল। বুক, BOOK বুক, বুক মানে হচ্ছে বই। 3 নম্বর কি হবে? সি দিয়ে এখানে একটা ওয়ার্ড আছে কেক, CAKE কেক, কেক মানে হচ্ছে কেক। তারপরে 4 নম্বর ডি দিয়ে ওয়ার্ড হয়ে যাবে ডগ, DOG ডগ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডগ আছে, ডগ মানে হয়ে যাবে কুকুর। 5 নম্বরে লেখা হয়েছে এগ, ই দিয়ে। কি শব্দ এখানে আছে এই বাক্সর মধ্যে? এগ, EGG এগ, এগ মানে হচ্ছে ডিম। 6 নম্বরে এফ দিয়ে লেখা হয়েছে, এখানে শব্দ আছে কি? ফক্স, FOX ফক্স মানে হচ্ছে শেয়াল। 7 নম্বরে এফ এর পরে কি আছে? জি আছে, জি দিয়ে আছে গট, গট মানে হয়ে যাবে ছাগল। 8 নম্বরে হ্যান মানে হয়ে যাবে মুরগি, জাগ মানে হয়ে যাবে জগ, কাইট মানে হয়ে যাবে ঘুড়ি, LAMB ল্যাম্প মানে হয়ে যাবে ভেড়ার বাচ্চা, ম্যাট মানে হয়ে যাবে মাদুর, অক্স মানে হয়ে যাবে ষাঁড়, পট মানে হয়ে যাবে পাত্র। 15 নম্বরে RAT র্যাট মানে হয়ে যাবে ইঁদুর, SHIRT শার্ট মানে হয়ে যাবে জামা, টেবিল মানে হয়ে যাবে টেবিল। এখানে আমরা A থেকে একটা ওয়ার্ড পেলাম অ্যাপেল, B থেকে একটা ওয়ার্ড পেলাম বুক, C থেকে একটা ওয়ার্ড পেলাম কেক, D থেকে একটা ওয়ার্ড পেলাম ডগ, E থেকে একটা ওয়ার্ড পেলাম এগ,
এফ থেকে একটা ওয়ার্ড পেলাম ফক্স, জি থেকে একটা ওয়ার্ড পেলাম গট, এইচ থেকে একটা ওয়ার্ড পেলাম হ্যান, আই থেকে একটা ওয়ার্ড, এখানে আমরা কোনো ওয়ার্ড পাইনি, এই কারণে এটা লেখা হয়নি। তারপরে একটা কি আছে জে, জে থেকে একটা ওয়ার্ড পেলাম জাগ, তারপরে আছে কে, কে থেকে একটা ওয়ার্ড পেলাম কাইট, এল থেকে একটা ওয়ার্ড পেলাম আমরা ল্যাম, এম থেকে একটা ওয়ার্ড পেলাম ম্যাট, এন থেকে যেহেতু এখানে ওয়ার্ড নাই এই কারণে এখানে বসেনি, ও থেকে একটা ওয়ার্ড পেলাম আমরা অক্স, এখানে অক্স লেখা হয়েছে, পি থেকে একটা ওয়ার্ড পেলাম পট, তারপরে আছে কিউ, কিউ থেকে এখানে আমরা ওয়ার্ড পাচ্ছি না এই কারণে লেখা হয়নি, আর থেকে একটা আমরা ওয়ার্ড পেলাম র্যাট, এখানে লেখা হয়েছে র্যাট মানে ইঁদুর, এস থেকে আমরা একটা ওয়ার্ড পেলাম শার্ট, টি থেকে আমরা একটা ওয়ার্ড পেলাম টেবল, ইউ থেকে কোনো ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি না, ভি থেকে কোনো ওয়ার্ড এখানে আমরা পাচ্ছি না, ডাব্লিউ থেকে কোনো ওয়ার্ড এখানে আমরা পাচ্ছি না, এক্স থেকে কোনো ওয়ার্ড এখানে আমরা পাচ্ছি না, ওয়াই থেকে কোনো ওয়ার্ড এখানে আমরা পাচ্ছি না, জেড থেকে কোনো ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি না। এইভাবে ক্রমানুসারে এ থেকে জেড পর্যন্ত এখানে লেখা হয়েছে। যে লেটারগুলো দিয়ে ওয়ার্ড এখানে আমরা পাইনি সেইগুলো আমরা এখানে লিখিনি। এইভাবে এ থেকে জেড পর্যন্ত ক্রমানুসারে আমরা সাজিয়ে এটাকে লিখেছি, এই ওয়ার্ডগুলোকে আমরা লিখেছি। অ্যাক্টিভিটি 4, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই হেল্প বক্সে কিছু ফল এবং সবজির নাম আছে। হেল্প বক্স মানে হচ্ছে সাহায্য বাক্স, সাহায্য বাক্সে কিছু ফল এবং সবজির নাম আছে। ফ্রুটস মানে হচ্ছে ফল, ভেজিটেবলস মানে হচ্ছে সবজি। নাও রাইট দ্য নেমস অফ ভেজিটেবলস ইন বাস্কেট এ অ্যান্ড দ্য নেমস অফ ফ্রুটস ইন বাস্কেট বি। এবার ঝুড়ি এতে থাকা সবজির নাম এবং ঝুড়ি বিতে থাকা ফলের নাম লেখো। সবজির নাম লিখতে হবে বাস্কেট এতে আর ফলের নাম লিখতে হবে বাস্কেট বিতে। তাহলে বাস্কেট এতে আমরা কি লিখব? সবজির নাম, আর বাস্কেট বিতে আমরা লিখব ফলের নাম। 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এখানে টমেটোটা আগে থেকেই করা ছিল, লেখা হয়েছে ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি। পটাটো, পটাটো মানে আলু। পিস, পিস মানে হচ্ছে মটরশুঁটি। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন। টমেটো, টমেটো মানে টমেটো। অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। এখানে ফলের নাম লেখা হয়েছে অ্যাপেল, অ্যাপেল মানে হচ্ছে আপেল। গুয়াভা, গুয়াভা মানে পেয়ারা। লেমন, লেমন মানে লেবু। বানানা, বানানা মানে কলা। অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। গ্রেপস, গ্রেপস মানে আঙ্গুর। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। লিচি, লিচি মানে লিচু। অ্যাক্টিভিটি 5, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। ছবির গল্পে কিছু শব্দ বাদ পড়েছে। পিকচার স্টোরি মানে ছবির গল্পে, এটা একটা ছবির গল্প। এই গল্পে কিছু শব্দ বাদ পড়েছে। সাম ওয়ার্ডস মানে হচ্ছে কিছু শব্দ, মিসিং মানে বাদ পড়েছে। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। চলো সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করি এবং গল্পটি সম্পূর্ণ করি। লেটস মানে হচ্ছে চলো, হেল্প বক্স মানে হচ্ছে সাহায্য বাক্স, ফ্রম মানে হচ্ছে থেকে, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, তো শব্দগুলো ব্যবহার করতে হবে হেল্প বক্স থেকে। অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করি, তো সম্পূর্ণ করতে বলেছে গল্পটি, মানে এখানে দ্য স্টোরি হবে গল্পটি, এই গল্পটাকে সম্পূর্ণ করতে বলেছে। দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক, মেয়েটি হাঁটতে বেরিয়েছিল। দ্য গার্ল মানে হচ্ছে মেয়েটি, গার্ল মানে মেয়ে। ওয়েন্ট ফর এ ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা, হাঁটতে বেরিয়েছিল। ওয়েন্ট মানে বেরিয়েছিল। সি সো এ বিগ ক্লাউড, সে একটা বড় মেঘ দেখতে পেল। সি মানে এই মেয়েটাকে বলছে, সি মানে সে, সো মানে দেখতে পেল। সো পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। এ বিগ মানে একটা বড়, বিগ মানে হচ্ছে বড়। ক্লাউড মানে হচ্ছে মেঘ। রেন ফেল হ্যাভিলি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রেন মানে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড। হ্যাভিলি, হ্যাভিলি মানে প্রচণ্ড, হচ্ছিল। ফেল মানে বৃষ্টি পড়ছিল। বাট সি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু বাট মানে হচ্ছে কিন্তু, তার একটা ছাতা ছিল। তার বলতে গেলে এখানে সি মেয়েটি, তার
হ্যাড মানে ছিল, অ্যান মানে একটা বা একটি, আমব্রেলা মানে ছাতা। অ্যাক্টিভিটি 6 এ নাম্বার, লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। উপরের ছবিটাকে দেখতে বলেছে, চলো ছবিটি দেখি লুক ছবিটি, দ্য পিকচার, অ্যান্ড মানে হচ্ছে এবং, কলাম এ কে কলাম বি এর সাথে মেলায়। এটা হচ্ছে কলাম এ আর এটা হচ্ছে কলাম বি। কলাম এ কে বি এর সাথে মেলাতে বলেছে, উপরের ছবিটা দেখতে বলেছে। 1 নম্বরে দেয়ার ইজ এ ক্যাট, এটা হয়ে যাবে আন্ডার দ্য বেড। 1 নম্বর, বিছানার নিচে মানে আন্ডার দ্য বেড, বেড মানে হচ্ছে বিছানা, আন্ডার মানে নিচে। দেয়ার ইজ এ ক্যাট মানে একটা বিড়াল আছে, ক্যাট মানে হচ্ছে বিড়াল, এ মানে হচ্ছে একটা। 2 নম্বর, দেয়ার ইজ এ টেবল, এটা হয়ে যাবে 2 নম্বর, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। আমরা ছবিটা ভালো করে দেখব। বলেছে ঘরের কোণে একটা টেবিল আছে, কর্নার মানে হচ্ছে কোণে, রুম মানে হচ্ছে ঘর, অফ দ্য রুম মানে ঘরের। দেয়ার ইজ এ টেবল, টেবল মানে হচ্ছে টেবিল। 3 নম্বর, দেয়ার আর বুকস অন দ্য টেবল। 3 নম্বর, টেবিলের উপর বইগুলো আছে, বুকস মানে হচ্ছে বইগুলো, অন মানে হচ্ছে উপরে, দ্য টেবল মানে হচ্ছে টেবিল। 4 নম্বর, দেয়ার ইজ এ ফ্যান, এটা হয়ে যাবে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ছাদ থেকে একটা ফ্যান ঝুলছে, সিলিং মানে হচ্ছে ছাদ, ফ্রম মানে হচ্ছে থেকে, ছাদ থেকে, হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলছে, এ ফ্যান একটা ফ্যান, ফ্যান মানে হচ্ছে পাখা। 5 নম্বর, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, এটা হয়ে যাবে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, অন মানে হচ্ছে উপরে, দেওয়ালের উপরে, হ্যাঙ্গিং মানে ঝুলছে, এ ক্যালেন্ডার একটা ক্যালেন্ডার। 6 নম্বর, দেয়ার ইজ এ চেয়ার, এটা হয়ে যাবে বিসাইড দ্য টেবল, টেবিলের পাশে একটা চেয়ার আছে, দ্য টেবল মানে হচ্ছে টেবিল, বিসাইড মানে হচ্ছে পাশে, টেবিলের পাশে, এ চেয়ার একটি চেয়ার। বি নাম্বার, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চতুর্থ পৃষ্ঠার ছবিটি দেখো এবং নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। উপরের যে ছবিটা আছে চতুর্থ পৃষ্ঠার ছবিটা, সেটা দেখতে বলেছে। পিকচার মানে হচ্ছে ছবি, দ্য পিকচার মানে ছবিটি, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4, চতুর্থ পৃষ্ঠার ছবিটা দেখতে বলেছে। উপরের ছবিটা তোমরা দেখবে এবং নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করবে। এই যে বাক্যগুলো আছে সম্পূর্ণ করে দিয়েছি, দেখে নাও। 1 নম্বর, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেওয়ালে একটা পর্দা ঝুলছে, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ওয়াল মানে হচ্ছে দেওয়াল, অন মানে হচ্ছে উপরে, দেওয়ালের উপরে ঝুলছে, কার্টেন মানে পর্দা, কি ঝুলছে? পর্দা ঝুলছে। 2 নম্বর, দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড, বিছানায় কিছু বালিশ আছে, পিলোস মানে বালিশগুলো, সাম পিলোস মানে হচ্ছে কিছু বালিশ, অন মানে উপরে, বেড মানে হচ্ছে বিছানা, বিছানার উপরে কিছু বালিশ আছে। 3 নম্বর, দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের পিছনে একটি শার্ট আছে, এ শার্ট মানে একটি শার্ট, ব্যাক রেস্ট মানে হচ্ছে পিছনে, অফ দ্য চেয়ার চেয়ারের। 4 নম্বর, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট, মাদুরের উপর একটা বিড়াল আছে, এ ক্যাট মানে একটি বেড়াল, অন দ্য ম্যাট, অন মানে উপরে, দ্য ম্যাট মানে হচ্ছে মাদুর, মাদুরের উপরে একটা বিড়াল আছে। অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ অর আর। চলো অ্যাম, ইজ অথবা, অর মানে হচ্ছে অথবা, আর দিয়ে শূন্যস্থান পূরণ করা যাক। ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান, ফিল মানে হচ্ছে পূরণ করা, ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ অর আর। চলো অ্যাম, ইজ অথবা আর দিয়ে শূন্যস্থান পূরণ করা যাক। আই এম মৌ, আমি মৌ, আই মানে হচ্ছে আমি, মৌ, মৌ একটা মেয়ের নাম। আই এম এ গার্ল, আমি একটি মেয়ে, আই মানে হচ্ছে
আমি, এ মানে একটি, গার্ল মানে হচ্ছে মেয়ে। রমেন ইজ মাই ব্রাদার, রমেন, রমেন হচ্ছে আমার দাদা। মাই মানে হচ্ছে আমার, ব্রাদার মানে হচ্ছে দাদা। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া আমার দিদি। সিস্টার মানে হচ্ছে দিদি, মাই মানে আমার, রিয়া আমার দিদি। দে আর এল্ডার টু মি, ওরা আমার থেকে বড়। এল্ডার মানে হচ্ছে বড়, টু মি মানে আমার থেকে, দে মানে হচ্ছে তারা বা ওরা। ওরা বলতে গেলে রমেন এবং সিস্টার, রমেন এবং দিদি আমার থেকে বড়। অ্যাক্টিভিটি 8, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। এই ব্ল্যাঙ্কসগুলো দিস এবং দিজ দিয়ে পূরণ করতে বলেছে। দিস মানে এইটা বা এটা, দিজ মানে এগুলো। 1 নম্বর, দিস ইজ এ ক্যাট, এটা একটা বিড়াল। এ মানে হচ্ছে একটা, ক্যাট মানে হচ্ছে বিড়াল। একটার ক্ষেত্রে আর কাছে বুঝাতে গেলে বসবে দিস, THIS, দিস। দিস ইজ এ ক্যাট, এটা একটা বিড়াল। অ্যান্ড দিজ আর ডগস, এবং এগুলো কুকুর। একটার বেশি বুঝাতে গেলে এখানে 3টা কুকুর দেখতে পাচ্ছি আমরা, একটার বেশি বুঝাচ্ছে, এই কারণে এখানে দিজ ব্যবহার হয়েছে। একটার বেশি বুঝাতে গেলে আর কাছে বুঝাতে গেলে বসবে দিজ, THES, দিজ। দিজ আর ডগস, এগুলো কুকুর। 2 নম্বর, দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটা ফুল। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, এ মানে হচ্ছে একটা, একটা ফুল। একটা জিনিসের ক্ষেত্রে আর কাছে বুঝাতে গেলে বসবে দিস, THIS, দিস। দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটা ফুল। অ্যান্ড দিজ আর লিভস, এবং এগুলো পাতা। একটার বেশি বুঝাতে গেলে আর কাছে বুঝাতে গেলে বসে দিজ, THESC, দিজ। দিজ আর লিভস, এগুলো পাতা। 3 নম্বর, দিজ আর বার্ডস, এগুলো পাখি। এখানে আমরা 2টো পাখি দেখতে পাচ্ছি। একের বেশি বুঝাতে গেলে আর কাছে বুঝাতে গেলে বসে দিজ, এখানে বসেছে THESC, দিজ। দিজ আর বার্ডস, এগুলো পাখি। অ্যান্ড দিস ইজ অ্যান আউল, এবং এটা একটা পেঁচা। একটা জিনিসের ক্ষেত্রে আর কাছে বুঝাতে গেলে বসে দিস, THIS, দিস। এখানে দিস বসেছে। 4 নম্বর, দিজ আর অ্যান্ডস, এরা হচ্ছে পিঁপড়ে। এরা পিঁপড়ে। একটার বেশি বুঝাতে গেলে বসে কি আর কাছে বুঝাতে গেলে বসে কি দিজ, THESC, দিজ। দিজ আর অ্যান্ডস, এরা পিঁপড়ে। অ্যান্ড দিস ইজ এ বাটারফ্লাই, এবং এটা একটা প্রজাপতি। বাটারফ্লাই মানে প্রজাপতি, এটা একটা প্রজাপতি। একটা জিনিসের ক্ষেত্রে আর কাছে বুঝাতে গেলে বসে দিস, এখানে বসেছে THIS, দিস। 5 নম্বর, দিজ আর চিলড্রেন, এরা বাচ্চারা বা শিশুরা। একের বেশি বুঝাতে গেলে আর কাছে বুঝাতে গেলে বসে দিজ, THESC, দিজ। অ্যান্ড দিস ইজ অ্যান ওল্ড ম্যান, আর এটা একজন বৃদ্ধ লোক। একটা জিনিসের ক্ষেত্রে আর কাছে বুঝাতে গেলে ব্যবহার হয় বসে দিস, THIS, দিস। এখানে দিস বসেছে। ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, ম্যান মানে হচ্ছে মানুষ, বৃদ্ধ মানুষ বা একজন বৃদ্ধ। অ্যান মানে হচ্ছে একজন, একজন বৃদ্ধ।